ওপেন করে নিয়েছি ইন্ডিয়ান ব্যাংক রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের টোটাল শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ। টোটাল শূন্যপদ হচ্ছে 1284টি মতো শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটি কিন্তু সম্পূর্ণ অল ওভার স্টেট মিলিয়ে, মানে যতগুলো স্টেট আছে সবকটা স্টেট মিলিয়ে কিন্তু 1284টি মতো শূন্যপদ। অর্থাৎ এখানে তোমরা যারা যারা ত্রিপুরা থেকে দেখছো আমার ভিডিও তারাও আবেদন করতে পারবে, যারা আসাম থেকে দেখছো তারাও আবেদন করতে পারবে, এবং যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারাও অবশ্যই আবেদন করতে পারবে। প্রত্যেকে কিন্তু প্রত্যেকটা রাজ্য থেকে, প্রত্যেক জেলা থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ওকে, তো চলো পরবর্তী দেখে নিই কী আছে। পরবর্তী হচ্ছে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে ক্লারিক্যাল পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা পুরুষ হোক বা মহিলা হোক প্রত্যেক প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ পুরুষ মহিলা প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদনযোগ্য। এখানে তোমাদের নিয়োগ পদ্ধতি হচ্ছে প্রিলি হবে, তারপরে তোমাদের মেন হবে, তারপরে তোমাদের ডিবি হবে। অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম ইন্টারভিউ কিন্তু হবে না, ঠিক আছে? এখানে কিন্তু কোনো রকম ইন্টারভিউ হবে না। প্রিলি মেন তোমরা কমপ্লিট করতে পারলেই কিন্তু তোমাদের ভালো স্কোর করতে পারলেই এখানে কিন্তু তোমাদের চাকরি কনফার্ম হয়ে যাবে। এখানে তোমাদের আবেদন তারিখ যেটা ঘোষিত করা হয়েছে 1 জুলাই থেকে শুরু হয়েছে এবং 21 জুলাই পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো চলো আরও পরবর্তী কী কী স্টেপে আছে সব কিছু তোমাদের ডিটেলসে বলছি। তো দেখো এখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। যারা যারা আবেদন করবে তাদের এজ 1/7/2024 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। তোমাদের বয়স 20 থেকে 28 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে, তুমি যদি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি ইডব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমরা আবেদন করতে পারবে। তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমার এই বয়সের মধ্যে 5 বছর রিল্যাক্সেশন তোমরা পাবে, অর্থাৎ তোমার বয়স এখানে হয়ে যাবে 20 থেকে 33 বছর। আর তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স হয়ে যাবে 20 থেকে 31 বছর। ওকে, এবং যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট তারাও কিন্তু যথারীতি গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওকে, তো চলো পরবর্তী আমরা স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট দেখতে পাচ্ছ, এনি ডিসিপ্লিন, অর্থাৎ তুমি আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু কন্ডিশন একটাই, সেটা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন 21/7/2024 মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাওয়া চাই। এখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট মাস্ট পজেস ভ্যালিড মার্কশিট, ডিগ্রি সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন, ঠিক আছে? এবং তোমাদের কম্পিউটার লিটারেসির জায়গায় একটা কথা বলা হয়েছে যে অপারেটিং এবং ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার সিস্টেম, অর্থাৎ তোমাদের কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে। সেটা তোমাদের সার্টিফিকেট থাকুক, ডিপ্লোমা থাকুক বা ডিগ্রি থাকুক, যে কোনো থাকুক না কেন, সেটি 6 মাস হোক, 3 মাস হোক বা 10 মাস হোক, যাই থাকুক না কেন, তোমাদের কম্পিউটারের যোগ্যতা, বেসিক যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করতে পারবে। আর একটা কথা এখানে উল্লেখ করা হয়েছে, যেহেতু তোমাদের বিভিন্ন স্টেট ওয়াইজ এই ভ্যাকেন্সি কিন্তু সম্পূর্ণ স্টেট ওয়াইজ আছে, তো সেক্ষেত্রে তোমরা তোমাদের স্টেটে আবেদন করাটাই কিন্তু বেটার। অর্থাৎ যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আমার ভিডিও দেখছো তারা চেষ্টা করো ওয়েস্ট বেঙ্গলেই আবেদন করা, কারণ বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি দেওয়া আছে এবং তোমাদের যে কন্ডিশন দেওয়া আছে সেটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে জানতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ লিখতে, পড়তে, বলতে জানতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ রিলেটেড কিন্তু ইস্যু হতে পারে যদি তোমরা আদার স্টেটে আবেদন করো, তার জন্য নিজের স্টেটে আবেদন করাটাই কিন্তু বেটার। তো চলো পরবর্তী আমরা স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে আবেদন মূল্য কত টাকা। অ্যাপ্লিকেশন ফিস তোমরা দেখতে পাচ্ছ 175 টাকা আবেদন মূল্য লাগছে। এখানে যারা যারা এসসি এসটি পিডব্লিউবিডি এক্স সার্ভিসম্যান এবং ডিএসএম যারা ক্যান্ডিডেট আছে তাদের 175 টাকা আবেদন মূল্য দিতে হবে, এবং আদার ক্যান্ডিডেট মানে ইউআর ক্যান্ডিডেট, ইডব্লিউএস ক্যান্ডিডেট এবং ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তারা 850 টাকা মতো আবেদন মূল্য দেবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তোমাদের নিয়োগ পদ্ধতিটা ভালো করে বুঝে নাও। এখানে প্রথমে তোমাদের প্রিলি এক্সাম হচ্ছে। তো এই প্রিলি এক্সামের জন্য সিলেবাস কি থাকছে, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখানে তোমাদের 30 কোশ্চেন 30 মার্কস এবং 20 মিনিট কিন্তু তোমাদের সময় থাকছে। তারপরে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, সেখানে 35 কোশ্চেন 35 মার্কস 20 মিনিট সময় পাচ্ছ। তারপরে হচ্ছে রিজনিং অ্যাবিলিটি, সেখানে হচ্ছে 35 কোশ্চেন 35 মার্কস 20 মিনিট সময় পাচ্ছ। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে টোটাল কোশ্চেন 100টা, টোটাল 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে এবং 60 মিনিট অর্থাৎ
1 ঘন্টা তোমরা কিন্তু সময় এখানে পাচ্ছ। ওকে, তো প্রিলি কমপ্লিট করার পরে তোমরা চলে যাবে মেনের জন্য। মেনও কিন্তু তোমাদের এমসিকিউ টাইপের হবে। তো যেখানে তোমাদের বলা হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের ওপর তোমাদের 50 কোশ্চেন থাকবে, 50 মার্কসের, 35 মিনিট সময়। তারপরে জেনারেল ইংলিশের ওপর তোমরা দেখো এখানে 40 কোশ্চেন 40 মার্কসের এবং 35 মিনিট তোমরা সময় পাবে। রিজনিং, কম্পিউটার অ্যাপটিটিউড দুটো একসঙ্গেই কিন্তু তোমাদের থাকবে, যেখানে তোমাদের 50 কোশ্চেন 60 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে এবং 45 মিনিট তোমরা সময় পাচ্ছ। এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে তোমাদের 50 কোশ্চেন 50 মার্কস 45 মিনিট সময় পাচ্ছ। অর্থাৎ 190টা কোশ্চেন 200 নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে এবং সময় যেটা পাচ্ছ 160 মিনিট কিন্তু সময় পাচ্ছ। ঠিক আছে, তো এবার দেখো তোমাদের পেনাল্টি ফর রং অ্যান্সার, অর্থাৎ ভুল উত্তরের জন্য কি নাম্বার কাটা হবে সেটা দেখো। এখানে 1/4 কিন্তু নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য কিন্তু প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর তোমাদের কাটা যাবে। ঠিক আছে, 1/4 নেগেটিভ মার্কিং আছে। ওকে, আচ্ছা, এবার দেখো তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার প্রিলি এক্সাম সেন্টারটা আমরা কোথায় পাবো। ঠিক আছে, মেন এক্সাম সেন্টার আমরা কোথায় পাবো, জব লোকেশন আমরা কোথায় পাবো। তো সেই সব প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পাচ্ছ। তো দেখো এখানে যারা যারা আসাম থেকে আমার ভিডিও দেখছো তারা ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর, তেজপুর এই সব জায়গায় প্রিলি এক্সাম সেন্টার পেয়ে যাবে। আর মেনের জন্য গুয়াহাটি এবং শিলচরে এক্সাম সেন্টার পেয়ে যাবে। যারা ত্রিপুরা থেকে দেখছো তারা আগরতলা এবং আগরতলাতে মেন এবং প্রিলির এক্সাম সেন্টার পেয়ে যাবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা আসানসোল, দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা, হাওড়া, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি এই সব জায়গায় তোমরা প্রিলির এক্সাম সেন্টার পেয়ে যাবে। এবং মেনের জন্য এক্সাম সেন্টার আসানসোল, কলকাতা, গ্রেটার কলকাতা, কল্যাণী এবং শিলিগুড়িতে তোমরা মেনের জন্য এক্সাম সেন্টার পেয়ে যাবে। এবং আরেকটা কথা বলে রাখি, এই যে যে জায়গায় তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এক্সাম সেন্টার দেখতে পাচ্ছ, এই সব জায়গায় কিন্তু তোমাদের জব লোকেশনও কিন্তু থাকবে। অর্থাৎ তোমরা তোমাদের জায়গা অনুযায়ী কিন্তু তোমরা জব লোকেশন পেয়ে যাবে। ঠিক আছে, এটা প্রত্যেকের জন্য কিন্তু একটা বড় সুযোগ। আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে মানে কোন জেলা থেকে আমার এই ভিডিও দেখছো প্রত্যেকে তোমরা কমেন্ট করবে। কোন জেলা থেকে আমার এই ভিডিও দেখছো প্রত্যেকে তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, তো চলো পরবর্তী আমরা স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমরা দেখো এখানে তোমাদের আবেদন করার জন্য কি কি তোমাদের ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। ভালো করে বুঝে নাও কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, কারণ এই ডকুমেন্টসগুলোর কিন্তু অরিজিনালগুলো চেক করা হবে। অরিজিনালগুলো তোমাদের চেক করা হবে যখন তোমাদের ডিভি হবে। ওকে, তার জন্য এইগুলো ভালো করে বুঝে নাও। তো কি কি লাগছে, প্রথমত হচ্ছে ডেট অফ বার্থে তোমাদের সার্টিফিকেট লাগছে। যদি না থাকে তোমরা মাধ্যমিকের সার্টিফিকেটও দিয়ে দিতে পারো। মাধ্যমিকের সার্টিফিকেটে কিন্তু এজ উল্লেখ করা থাকে, তো এটাতে কোনো অসুবিধা হবে না। এরপরে হচ্ছে ফটো আইডেন্টি প্রুফ, যার জন্য তোমরা আধার কার্ড দিতে পারো। ঠিক আছে, আধার কার্ড দিতে পারো, কারণ আধার কার্ড না হলে তোমরা প্যান কার্ড যে কোনো একটি তোমরা আইডি প্রুফ দিয়ে দেবে। এরপরে হচ্ছে মার্কশিট সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের তোমাদের মার্কশিট সার্টিফিকেট দুটোই কিন্তু আপলোড করতে হবে। এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট, যে কাস্ট থেকে তোমরা বিলং করছো সেই কাস্টে তোমাদের সার্টিফিকেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ বুঝতে পারছো এখানে সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেন্ট্রাল সার্টিফিকেট। তো এই সার্টিফিকেট তোমরা কোথায় পাবে, এর নোটিফিকেশানেই কিন্তু তোমাদের লাস্টের দিকে তোমাদের যে কাস্ট থেকে তোমরা বিলং করছো সেই কাস্টের জন্য সার্টিফিকেট আছে। যাদের স্টেট গভর্নমেন্টের সার্টিফিকেট আছে তারা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফিকেট কিন্তু ইস্যু করিয়ে নিও। তার জন্য যে অথরিটি আছে, যে কম্পিটেন্ট অথরিটি আছে, সেই অথরিটিকে দিয়ে কিন্তু তোমাদের করাতে হবে। অর্থাৎ এসডিও, বিডিও যেসব অথরিটি আছে তাদেরকে দিয়েই কিন্তু এটাকে তোমাদের অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ কি কি ডকুমেন্টস লাগবে সেই ডিটেলসটা তোমাদের বললাম। আচ্ছা, এবার দেখো তোমাদের আবেদনের যে ডেট 1 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত। এবং তোমাদের এখানে প্রিলি এক্সাম যেটা কন্ডাক্ট হবে সেটি আগস্ট মাসে তোমাদের প্রিলি কন্ডাক্ট হবে এবং মেন এক্সাম কন্ডাক্ট হবে হচ্ছে অক্টোবর মাসে। এবং তোমাদের প্রভিশনাল অ্যালটমেন্ট যেটা হবে এপ্রিল 2025-এ। অর্থাৎ বলা যেতেই পারে তোমাদের জুলাইয়ের মধ্যে, জুলাই 2025-এ তোমরা কিন্তু জয়েন করে যাবে। 1 বছরের মধ্যে যারা যারা কাজ চাও যে 1 বছরের মধ্যে আমরা পার্মানেন্ট পোস্টে একটা কাজ করব, পার্মানেন্ট পোস্টে আমরা কাজ করব ব্যাংকের মতো সেক্টরে, তাহলে তারা এখানে কিন্তু আবেদন